দেখুন বন্ধুরা, আজকে বানাবো মাছের ডিমের কারি। দেখুন কতটা সুন্দর হয়েছে কারি। তো আপনারা দেখে নিন কীভাবে আমি বানাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি মাছের ডিম। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আমি আজকে মাছের ডিমের কারি করব। তো প্রথমে আমি মাছের ডিম সেদ্ধ করে নিব, যেন আঁশটে গন্ধ চলে যায়। দেখুন কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, জল কিন্তু টকবক করে ফুটে গেছে। আমি এখন মাছের ডিম দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সিদ্ধ করব না, এই 1 থেকে 1.5 মিনিট সিদ্ধ করে নিব। এইভাবে কিন্তু মাছের ডিম সিদ্ধ করে নিলে আঁশটে গন্ধ থাকে না। দেখুন বন্ধুরা, মাছের ডিম আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে মাছের ডিম আমি নামিয়ে নিয়েছি। মাছের ডিম আমি এখন মেখে নিব, বড়া করে নিব। তার জন্য দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচেরও কম একটু। দিয়ে দিচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন। আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। ভালো করে মেখে নেব। দেখুন আমি এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়া ভেজে নেব। দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন বড়া ভেজে নেব। বেশি বড় করব না, আবার বেশি ছোটও করব না, মিডিয়াম করব। দেখুন দিয়ে দিয়েছি, এইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল হয়েছে। এগুলো আমি নামিয়ে নেব, আবার ভেজে নেব সবগুলো এইভাবেই। দেখুন বন্ধুরা, মাছের ডিমের বড়া আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতগুলো বড়া হয়েছে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি আলু দুটো কেটে নিয়েছি এইভাবে। তো আলুও ভেজে নেব আমি। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেবো। একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমার আর ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটু ভেজে নেব, একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখুন নিয়েছি একটা পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন নিয়েছি, বেটে নেব। দেখুন আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন আলু আমি নামিয়ে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেবো 2টো তেজপাতা। যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায়। দেখুন মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে।
এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে আবারও ভালো করে মিলিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো, 2 চামচ মতো। আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন ছেড়ে দিচ্ছে কড়াই থেকে একদম। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। দেখুন জল দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দেখুন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু মাছের ডিমে লবণ দেওয়া আছে। দেখুন বন্ধুরা ঝোল আমার টকবক করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সবগুলো। দেখুন বন্ধুরা মাছের ডিমের কারি কিন্তু আমার একবারে রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু দিয়ে দেব গরম মশলা, বেশি না অল্প করে। ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা এইভাবে যদি মাছের ডিমের কারি করে খান আপনারা কিন্তু আর মাছ খেতে চাইবেন না। মাছের ডিমের কারি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা মাছের ডিমের কারি কিন্তু আমার একদম রেডি। দেখুন নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কষা মাংস। কতটা ভালো লাগছে দেখুন। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।